ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। সম্মানিত এলাকাবাসী, অদ্যকার মহতির জলসা শুরু হয়ে গেছে। আমরা সংখ্যালঘু মাহফিলের মধ্যে আর সংখ্যাগরিষ্ঠ দোকানের মধ্যে মাহফিলের কামিয়াবির নমুনা এটা নয়। মাহফিলের কামিয়াবির নমুনা সংখ্যাগরিষ্ঠ স্থানে দেখতে হবে আর সংখ্যালঘু অন্য কাছে থাকতে হবে। আলহামদুলিল্লাহ, অধ্যকার জলসার সম্মানিত সভাপতি উনি উপস্থিত। ওনাকে আলহামদুলিল্লাহ জলসার সভাপতি হিসেবে মানাইছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানি দয়া যে একজন ধার্মিক মানুষ, দাড়িওয়ালা, টুপিওয়ালা, বলা মুসল্লি মানুষ অধ্যকার জলসার সভাপতি হয়েছেন। আজকাল দেখা যায় বেশিরভাগ জলসার সভাপতি শরীয়ত সম্মত লোক হয় না, বরঞ্চ এর বিপরীত লোকই কি স্বাভাবিক হয়ে থাকে। তো আলহামদুলিল্লাহ, সম্মানিত সভাপতি উপস্থিত, চেয়ারে বসছেন। আপনাদেরকে আমরা করজোরে অনুরোধ করব, মেহেরবানি করে মাহফিলে হাজির হয়ে যাবেন, উপস্থিত হয়ে যাবেন। আমি আপনাদের এই মসজিদের খতিব, আমি মসজিদের খতিব, বেশি না, আধা ঘন্টা পরে 1 ঘন্টা কথা বলবো, অতএব তাড়াতাড়ি চলে আসেন। আমি ওইভাবে সুর ওয়াজ করি না, সুরের বক্তা আছে আলহামদুলিল্লাহ, ওনারা আপনাদেরকে সুর দিয়া পাস করে একদম চোখ দেখি অশ্রু বের করবে, এই ধরনের বক্তা আছে আলহামদুলিল্লাহ। তবে এদের কথাগুলো শোনার আগে আমরা যারা আছি আমাদের কিছু কথাবার্তা আপনাদেরকে শোনা দরকার, আমাদেরকে বলা দরকার, আমাদের কি হক এবং আপনাদের কি হক। যাই হোক, কথা অল্প হবে, বেশি না, যেহেতু অনেক অতিথি মেহমান আছেন, তাই আপনারা এদিক সেদিক না থেকে অতি তাড়াতাড়ি প্যান্ডেলের ভিতরে আসেন। আচ্ছা, আমি সাধারণত বিষয়ের উপর কথা বলি, বিষয় ছাড়া কথা আমি বলি না, এটা আমার অভ্যাস না, আমি বলতেও পারি না। ইরান তুরান, পিচ্ছা কাহিনী, গজল গীত এগুলি আমার তো হয় না। তো আমি আপনাদের সামনে সূরা বনী ইসরাঈলের 6 নম্বর আয়াতের শেষের একটু অংশ তেলাওয়াত করছি। এই বনী ইসরাঈলের শেষের 6 নম্বর আয়াতের শেষের অংশটুকুকে সামনে রেখে কিছু কথা বলবো। কথাগুলো অতীব গুরুত্ব, খুবই দরকারি কাজের কথা। আর রাসূলের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি, হাদিস পাঠ করেছি, সেই হাদিস থেকে কিছু কথা বলবো। আচ্ছা, আপনাদেরকে আমি আমার বিষয়ের কিছু ভূমিকা বলি। সূরা বনী ইসরাঈল কোরআন শরীফের একটা প্রসিদ্ধ সূরা। সূরা বনী ইসরাঈলের শুরুতে আছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরাহু মিন আয়াতিনা। আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলের শুরুতে আজকের রাতের আলোচনা করছে। সুবহানাল্লাহ। আজকে রজবের 27 তারিখের রাত। আজকে রজবের কি 27 তারিখের রাত। তো সূরা বনী ইসরাঈলের মধ্যে এই রজবের 27 তারিখের রাতের আলোচনা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমুল হুজুন, মানে স্বাভাবিকভাবে উনি কি ছিলেন, পেরেশান, বিচলিত, অস্থির এবং খুব হাই হুতাশের মধ্যে ছিলেন। এমত অবস্থায় রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য, রাসূলকে মনোবল বাড়ানোর জন্য, রাসূলকে সাহস যোগানোর জন্য, রাসূলকে উম্মতের আরো বেশি বড় খাদেম বানানোর জন্য আল্লাহ পাক 27 রজব কোন কোন রিওয়ায়াতে আছে, কোন কোন রিওয়ায়াতে আছে অন্য মাসের কথা। মোটমাট কথা হলো হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকালের 6 বছর 6 মাস, কেউ বলেন 5 মাস, কেউ বলেন 13 বছর। আবার কোন কোন রিওয়ায়াতের মধ্যে আছে নবুয়তের 7ম বছর
কোন কোন রেয়াতে আছে নবুয়তের ৫ম বছরে আল্লাহ পাক রাসূলকে মেরাজ করান, ইসরা করান। কয়েকটা কি রেওয়ায়াত আছে। তৎকালীন যুগে তারিখ এইগুলি লেখা বা এইগুলির প্রতি মানুষের অত মনোযোগী ছিল না। বর্তমান জামানায় যেরকম জন্ম নিবন্ধন, মৃত্যু নিবন্ধন, এরপরে আরো যত কিছু আছে এইগুলি সব কি অক্ষরকে লিখিত আকারে রেখে দেওয়া হয়, কিন্তু তৎকালীন যুগে এরকম ছিল না। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের তারিখটার মধ্যে কিছু কি মত পার্থক্য রয়ে গেছে। তবে মত পার্থক্য যেটাই থাক, আল্লাহ রাসূল সশরীরে সিদরাতুল মুনতাহা আরশে মুআল্লায় গেছেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। যে তারিখেই থাক, হিজরতের 2 বছর আগে যাক, 1.5 বছর আগে যাক, হিজরতের 6 মাস আগে যাক, 5 মাস আগে যাক, নবুয়তের 7ম বছরে যাক, নবুয়তের 5ম বছরে যাক, যে কোনো বছরে যাক না কেন, উনি যে সশরীরে আল্লাহর কাছে গিয়েছিলেন, এই কথাটা একেবারেই কি সত্য। এমন কোনো কি নাই, মিথ্যা নাই। কারণ মিথ্যা থাকার অবকাশিত কি আল্লাহ তাআলা প্রথমে রাখবেন, যালিকাল কিতাব লা রাইবা ফিহি। এমন একটা গ্রন্থ, এমন একটা জীবন ব্যবস্থা যার মধ্যে কি সন্দেহ অবকাশ নাই। বুঝেছি কথা? তো আমি এই সূরা বনী ইসরাঈলের 6 নম্বর আয়াতের লাস্টের একটা অংশ পড়েছি। এই অংশের উপরে কিছু কথা বলবো। আচ্ছা, এর বিষয়বস্তু কি? এর বিষয়বস্তু হলো মুসলমান সফল কাম না কেন, মুসলমান বিপদযুক্ত কেন, মুসলমান পেরেশান যুক্ত কেন, কথাটা কি বুঝতে পারলাম? মুসলমান সফল কাম না কেন, মুসলমান বিপদমুক্ত না কেন, মুসলমান বিপদ থেকে মুক্ত না কেন, এই কথাগুলোর উপরে আজকে আলোচনা। আয়াতের মধ্যেও তা আসছে। আমরা মুসলমান যখন থেকে আসল বাদ দিয়ে নকলের পিছনে পড়েছি, মুসলমান আমরা যখন অরিজিনাল বাদ দিয়ে ডুপ্লিকেটের পিছনে পড়েছি, তখন থেকে মুসলমান বিপদযুক্ত, মুসলমান ক্ষতিগ্রস্ত, মুসলমান অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত। মুসলমানের এই ক্ষতি থেকে বের হওয়ার 2টি পথ। কয়টি পথ? 2টি পথ। এই 2 পথে যদি মুসলমান আসে, তাহলে মুসলমান বিপদ মুক্ত হবে, ক্ষতি থেকে বাঁচবে, মুসলমান নির্যাতন, নিপীড়ন এইগুলো থেকে কি বাঁচবে। এই 2 কাজ ছাড়া মুসলমান কোনোদিনই কি নির্যাতন, নিপীড়ন, ক্ষতিমুক্ত হতে পারবেন না। ভূমিকা স্বরূপ কিছু কথা বলতে হয়, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত নবী প্রেরণ করেছেন আল্লাহ তাআলা। নবী আসছেন একা, সাথী সঙ্গী নাই। নবী আসার পরে আসল বস্তু সামনে রেখে উম্মতের পিছনে মেহনত করছেন, নবী কামিয়াব হয়েছেন। নবী একা আসছেন, লক্ষ লক্ষ কি উম্মত নবীর অনুসারী হয়েছে। কারণ কি? আসলকে সামনে রেখে কি করছেন? মেহনত করছেন। আসলকে সামনে রেখে চেষ্টা করছেন। এই আসল সামনে রেখে মেহনত আর চেষ্টা করার কারণে উম্মত কি হয়েছে? নবীর সঙ্গী হয়েছে। নবীরা যদি যুগে যুগে এসে আসলকে সামনে না রেখে নকল কথা, ভেজালকে সামনে রেখে মেহনত করতেন, নবী একাই থাকতেন, নবী সঙ্গী পাইতেন না, তদ্রূপভাবে আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ধকারের যুগে এসেছিলেন। কোরআন শরীফের আয়াতের মধ্যে আসছে কি? এমন অন্ধকার, যে অন্ধকারের মধ্যে নিজের হাত নিজে দেখা যেত। এমন অন্ধকারের মধ্যে কি জুলমাতুন বাযুন এরকম আছে, লাম ইয়াকাদ ইয়ারাহু, বলে এরকম জুলুম, এরকম অন্ধকার, যে অন্ধকারের মধ্যে মানুষ নিজের হাতকে নিজে দেখতে পারত না। এমন অন্ধকারের মধ্যে কি আল্লাহ রাসূলকে কি প্রেরণ করেছিলেন। এই অন্ধকার বলতে রাত্রির অন্ধকার নয়, এই অন্ধকার বলতে কি আল্লাহর তাওহীদ, নবীর রিসালাত,
এইগুলোর কি অন্ধকারের মধ্যে নিমজ্জিত ছিল উম্মত। এমন সময় আল্লাহ পাক আল্লাহ রাসূলকে কি এই দুনিয়াতে প্রেরণ করলেন। নবী মুহাম্মদ একা, উম্মত সবাই কি একদিকে। এই একদিকে উম্মত সবাই আর নবী একা। এই একা নবী উম্মতকে কি কন্ট্রোলে নিয়ে আসলেন, উম্মতকে তার অনুসারী বানালেন। আসল জিনিসকে সামনে রেখে নির্ভেজাল জিনিসকে সামনে রেখে মেরাজ শুরু করছেন। নবীর কাছে সব উম্মত চলে আসছে, নবীর অনুসারী কি উম্মত হয়ে গেছে। এজন্য মুসলমানদের নিপীড়ন, বিপদ, ঝামেলা এগুলোর থেকে বাঁচার পথ হলো মুসলমানের দুইটা। এই দুই পথের যে কোনো একটা কি পথ অবলম্বন না করা পর্যন্ত মুসলমান মার খাওয়া, মুসলমান নিপীড়ন হওয়া, নির্যাতিত হওয়া এর থেকে কি বের হইতে পারবে না। এবং মুসলমানের ভাগ্যে, মুসলমানের কপালে কি আসবে না, শান্তিও জুটবে না। আচ্ছা, সেই দুইটি কাজ কি? সেই দুটি কাজ কি? সেই দুটি কাজ সম্পর্কে কোরআন শরীফের একাধিক জায়গায় কি আল্লাহ পাক বয়ান করছেন। আচ্ছা, কথাটা বলার আগে আমরা ভূমিকা শুরু আরো কিছু কথা বুঝি। সেটা হলো, আমরা নিজেরাও দেখেছি, বর্তমান প্রজন্মের যারা আছে দেখেছি, ভারতের বাবরি মসজিদ যখন ভাঙ্গা হয়, রাম মন্দির কি নির্মাণ করা হয়, আমরা দুর্বল সবল আলেম ওলামা, সাধারণ মুসলমান, মুমিন মুমিনাত সবাই একটা কথার প্রতি একমত ছিলাম, ইস বাবরি মসজিদ ভেঙে ফেলা হচ্ছে, ইস বাবরি মসজিদ ভেঙে ফেলা হচ্ছে, ইস বাবরি মসজিদ ভেঙে ফেলা হচ্ছে। বলছি কি বলি নাই? হ্যাঁ, সবাই বলছে। কিছু কিছু মানুষ আর একটু অগ্রসর হয়েছে, কি আল্লাহ তুমি কি তোমার কুদরতি চোখ দ্বারা দেখো না, ভারতের বাবরি মসজিদ একটা ঐতিহাসিক মসজিদ, এই মসজিদ ভাঙি ফেলা হচ্ছে, তুমি আল্লাহ দেখো না, তোমার কি আল্লাহ বিচার নাই? এই কথাটাও কিছু কিছু মানুষ কি বলছে, কথা ঠিক? আচ্ছা, কিন্তু আল্লাহ পাক বাবরি মসজিদ কি রক্ষা করছেন? কই বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির কি তৈরি করছে? আমার কোটে করতে মসজিদ ওটি যেটাই করুক, বাবরি মসজিদ ভেঙে কি রাম মন্দির কি তৈরি করছে? এখন প্রশ্ন হলো, খানায়ে কাবা যখন হস্তি বাহিনী ধ্বংস করার জন্য যায়, খানায়ে কাবা যখন হস্তি বাহিনী ধ্বংস করার জন্য যায়, তখন আল্লাহ পাক খানায়ে কাবাকে সংরক্ষণ করার জন্য আল্লাহ পাকের যত মখলুকাত আছে, এই মখলুকাতের মধ্যে থেকে আল্লাহ পাক ছোট্ট একটি মখলুককে কি নির্ধারণ করলেন, যাকে বলা হয় আবাবিল পাখি। কি বলা হয়? আবাবিল পাখি। বড় না ছোট? ছোট। হাতে সমান নাকি? হাতে সমান কি? ছোট। আচ্ছা, এই খানায়ে কাবাকে আল্লাহ পাক রক্ষা করার জন্য ছোট্ট একটা প্রাণীকে কি করলেন? নির্ধারণ করলেন। এবং এই ছোট্ট পাখির জন্য একটি অস্ত্র নির্ধারণ করলেন। কি? একটি অস্ত্র। সেই অস্ত্রের নাম কি? তয়রান আবাবিল তারমিহিম বিহিজার। হিজার তো মানে কি? পাথর। সুবহানাল্লাহ বলি ভাই। পাথরটা 2 কেজি ওজনের না, একদম 25 ফুট পাথর। আবাবিল পাখি তো ছোট, এর মুখের মধ্যে তো বড় পাথর কি ওটার সম্ভাবনাই নাই। আমরা হাজিরা যারা হজ করতে গিয়েছি, মুজদালিফা থেকে ওই জামাতে শয়তানকে কঙ্কর মারার জন্য 70 টাকার পাথর নিয়েছি। হাজার কথা ঠিক? হ্যাঁ, এই 70টা পাথর যেমন ছোট, তার থেকেও বেশি ছোট তৎকালীন যুগের কি পাথর ছিল আবাবিল পাখির মধ্যে। তাহলে আল্লাহ পাক খানায়ে কাবাকে সংরক্ষণ করার জন্য ছোট্ট একটি প্রাণী আবাবিল এবং ছোট্ট একটি অস্ত্র পাথর এটা কি করলেন? নির্ধারণ করলেন। এই ছোট পাথরকে নির্ধারণ করে, ছোট পাখিকে নির্ধারণ করে বড় হাতি তাকে কি আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করছেন কি করেন নাই? নিয়ন্ত্রণ করেন নাই? খানায়ে কাবাকে আল্লাহ তাআলা সংরক্ষণ করেন নাই? করছেন। হস্তি বাহিনী যারা ছিল তারা এই ছোট পাখির আঘাতে, ছোট পাখির ছোট পাথরের আঘাতে সেখান থেকে তারা কি পলায়ন করছে। ঠিক ঠিক না? তাহলে খানায়ে কাবাকে আল্লাহ তাআলা কি করলেন? নিজে সংরক্ষণ করলেন। কিভাবে? ছোট একটি মুখলুকটা এবং অস্ত্রটি ছোট একটি পাথর। তাহলে খানায়ে কাবাকে যে সময় আল্লাহ তাআলা সংরক্ষণ করছেন, ওই সময়কার আল্লাহ, এখনকার আল্লাহ কি 2 না? হ্যাঁ, 2 না 1? তাহলে ওই সময়কার আল্লাহর যে ক্ষমতা
এই সময়কার আল্লাহ কি সেই খবর। আগে খবর। তাহলে আল্লাহ পাক বাবরি মসজিদকে সংরক্ষণ করতে পারলেন না, এটা কি আল্লাহর ব্যর্থতা? আল্লাহর ব্যর্থতা না। আচ্ছা, এটার ইতিহাস দুইটা। আল্লাহ পাক পৃথিবীর যত মসজিদ আছে সমস্ত মসজিদগুলো খানায়ে কাবার অংশ। কি খানায়ে কাবার অংশ? আপনাদের বারোপুর লালপাড়া মসজিদ এটাও খানায়ে কাবার কি অংশ। তো খানায়ে কাবার অংশ সব মসজিদগুলো, কথা ঠিক। তবে আল্লাহ পাক খানায়ে কাবাকে নিজ কুদরতে সংরক্ষণ করবেন, বাকি মসজিদগুলো আল্লাহ পাকের বন্ধে সংরক্ষণ করবে। সুবহানাল্লাহ বলবেন। আপনাদেরকে আমি ওই প্রশ্নের জবাব দিচ্ছি, কোনটা? আমরা বাবরি মসজিদ যখন ভাঙা হয় ওই সময় আমরা সমস্ত মুসলমান দুর্বল সবল আলেম ওলামা সবাই এই কথার প্রতি এক ছিলাম, ইস বাবরি মসজিদ ভেঙে ফেলাচ্ছে, ইস বাবরি মসজিদ ভেঙে ফেলাচ্ছে। এই কথা বলছি কি বল নাই? এই কথার জবাব দিচ্ছে আপনাদের, এই কথাটা কি জবাব। তাহলে আল্লাহ পাক খানায়ে কাবাকে সংরক্ষণ করলেন ছোট্ট একটি প্রাণী আর ছোট্ট অস্ত্র পাথর, এটা দ্বারা। বাবরি মসজিদ ভেঙে ফেলা হলো, আল্লাহ সংরক্ষণ করলেন না। হ্যাঁ, কেন করলেন না? কারণ দুইটা। কয়টা? দুইটা। এই দুইটা কারণ বোঝার আগে সূরা বনী ইসরাঈলের শুরুর আয়াতের একটু কি ব্যাখ্যা বুঝুন। সেটা হলো আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলের মধ্যে বর্ণনা করছেন। কি বর্ণনা করছেন দেখেন, فإذا جاء وعد الآخرة ليسوءوا وجوهكم وليدخلوا المسجد كما دخلوه أول مرة وليتبروا ما علوا تتبيرا। আল্লাহ পাক এখানে একটা ঘটনা বর্ণনা করছেন। বাইতুল মুকাদ্দাস, তাই না, কোথায় অবস্থিত? জেরুজালেমে। কাদের হাতে আছে এখন? কাদের হাতে আছে? ইহুদিদের হাতে। বুঝলেন না কেন কথা? বুঝতে হবে তো। ইহুদিদের কি হাতে আছে? বাইতুল মুকাদ্দাস পৃথিবীর 2 নম্বর মসজিদ। কয় নম্বর? 2 নম্বর। খানায়ে কাবা নির্মাণের 40,000 বছর নবী সুলাইমান বাইতুল মুকাদ্দাস নির্মাণ করেছেন। কয় বছর পরে? তাহলে খানায়ে কাবার নির্মাণ কে করছেন? 40 বছর পরে হযরত মুসা হযরত সুলাইমান আলাইহিস সালাম। তাহলে পৃথিবীর 2 নম্বর মসজিদ কি? খানায়ে বাইতুল মুকাদ্দাস। 1 নম্বর কি মসজিদ কোনটা? মসজিদুল হারাম, খানায়ে কাবা। আচ্ছা, এই বাইতুল মুকাদ্দাস কোরআন শরীফের এই আয়াতের ইতিহাস, এই আয়াতের ইতিহাসে বলতেছে বাইতুল মুকাদ্দাস 6 বার বিধ্বস্ত হয়েছে। কয়বার? 6 বার। এখনো বাইতুল মুকাদ্দাস বিপদমুক্ত নয়, ঠিক না? এখনো বাইতুল মুকাদ্দাস কি বিপদমুক্ত। বাইতুল মুকাদ্দাসে মুসলমান এক ওয়াক্ত নামাজ পড়লে দ্বিতীয় ওয়াক্ত করতে পারবে কিনা এটা বড় সন্দেহ, ঠিক না? ইহুদির দোসরা বলতেছে ভাই ফজর পড়ছো, জোহর পড়ার অনুমতি নাই, হতে পারে। ভাই জোহর নামাজ পড়ছো, আসর মাগরিব এশা কি পড়ার অনুমতি নাই। তাহলে বাইতুল মুকাদ্দাস কি বিপদযুক্ত, বিপদমুক্ত নয়। এই বাইতুল মুকাদ্দাস এই কোরআন শরীফের এই আয়াতের ইতিহাসে পাওয়া যায় 6 বার বিধ্বস্ত হয়েছে। কয়বার? 6 বার। এই বিধ্বস্ত যে এই বিপদগ্রস্ত হয়েছে, এই বিপদগ্রস্ত থেকে এখনো বাইতুল মুকাদ্দাস আমরা কি বিপদমুক্ত করতে পারি নাই। আচ্ছা, তাহলে বাইতুল মুকাদ্দাস কি বিপদযুক্ত, বাবরি মসজিদ বিপদযুক্ত, পৃথিবীর আরো যেগুলি কি নামি দামি মসজিদ আছে এগুলো কি বিপদযুক্ত, বিপদমুক্ত নয়। তাহলে খানায়ে কাবার সংরক্ষণকারী মাওলা উনি কি নাই? উনি কি দেখেন না? কারণ কি? কারণ আল্লাহ পাক কালামের মধ্যে কি বর্ণনা করছেন? কারণ আল্লাহ পাক কি বর্ণনা করছেন? সুলাইমান আলাইহিস সালামের বাইতুল মুকাদ্দাস নির্মাণের 410 বছর পরে, কত? 410 বছর পরে প্রথম বিধ্বস্ত হয়। 410 বছর পরে প্রথম বিধ্বস্ত হয় বাইতুল মুকাদ্দাস। এই বিধ্বস্ত করলো কারা? এই বিধ্বস্ত করলো তৎকালীন যুগের বনী ইসরাঈল, যাদের নাম ইহুদি। যাদের নাম কি? ইহুদি। এরাই বিধ্বস্ত করছে। শুধু তাই নয়, বিধ্বস্ত করে এরা
শাসন করতে করতে প্রায় 150 বছরের উপরে করছে শাসন। 150 বছর পরে আরেকজন বাদশাহ আছে, সেই বাদশাহ নসর বখতে নসর। কি বখতে নসর? ইনি ইহুদিদের কাছ থেকে এই বাইতুল মুকাদ্দাস কি করে ছিনে নেয়। এই বখতে নসর যে আছে, ইনিও কিন্তু মুসলমান রাজা নয়, ইনি কি নাই মুসলমান রাজা নয়। ইনি বাইতুল মুকাদ্দাস কি করেন? সংরক্ষণ রাখেন। ইহুদিদের বাইতুল মুকাদ্দাস হাতছাড়া করার আগে ইতিহাসের কিতাবের মধ্যে আছে 7 ফুট ভর্তি করে বাইতুল মুকাদ্দাসের সামগ্রী নিয়ে গেছে। কয় ফুট? 60 ফুট। সোনা, রূপা, চাঁদি, মণি, মুক্তা যেগুলি আছে এগুলি কি নিয়েছে। এবং এই 6 বারে বিধ্বস্ত প্রতিবার যারা বাইতুল মুকাদ্দাসকে হাতছাড়া করছে, যারা সময় বাইতুল মুকাদ্দাসের সামগ্রী নিয়ে গেছে। এজন্য আল্লাহ পাক বলেন কি, আল্লাহ পাক বাইতুল মুকাদ্দাসের চতুর্দিকে রহম আর দয়া আর নিদর্শনের কি বন্ধ করে রাখছিল। বুঝেছি কথা? এই বাইতুল মুকাদ্দাস 6 বার বিধ্বস্ত হওয়ার পরেও এখন পর্যন্ত কি বিপদমুক্ত হইতে পারে নাই, বিপদমুক্ত হয়ে আছে। এর কারণ কি? পৃথিবীর 2 নম্বর একটা মসজিদ আল্লাহ পাক খানায়ে কাবাকে আবাবিল পাখি দ্বারা ছোট অস্ত্র পাথর দ্বারা সংরক্ষণ করলেন। এই বাইতুল মুকাদ্দাসকে কেন সংরক্ষণ করতে পারতেছেন না? কিতাবের মধ্যে জবাব আসছে। আল্লাহ পাক 1 নম্বর জবাব, সেটা হলো আল্লাহ পাক খানায়ে কাবাকে কি সংরক্ষণ করার দায়িত্ব নিয়েছিলেন। খানায়ে কাবার অংশ মসজিদ যেগুলো আছে এইগুলি সংরক্ষণ করার দায়িত্ব আল্লাহ নেন। এখন বলুন কেন নেন নাই? এই কেন নেন নাই তার জব হলে তার জব কি? আমরা বলেছিলাম বাবরি মসজিদ, এটাকে ভেঙে বলা হচ্ছে ইস 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 আফসোস। আল্লাহ কি দেখেন না? এই আফসোসের জবের সাথে বাইতুল মুকাদ্দাস তথা বাবরি মসজিদের কি সম্পৃক্ততা আছে? আচ্ছা, জব কি? জব হলো বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আমরা আফসোস করতেছিলাম, অনুতপ্ত হইতেছিলাম, কিন্তু বন্ধুরা আমার আল্লাহ পাক খানায়ে কাবাকে সংরক্ষণ করবেন ওয়াদা দিয়েছেন, কিন্তু খানায়ে কাবার অংশ যেগুলো আছে আল্লাহ পাক সংরক্ষণ করবেন না। এগুলি সংরক্ষণের জিম্মাদারের দায়িত্ব মসজিদ যারা আবাদ করবে তাদের, মসজিদ যারা আবাদ করবে তাদের। সবই যদি আমি করি, বন্দা কি করবে? আমি যদি সবই করি, বন্দার কাজ কি? বন্দার কাজ কি? তো কিতাবের মধ্যে আসছে যারা বাইতুল খানায়ে কাবা, যারা বাইতুল মুকাদ্দাস বাবরি মসজিদ ধ্বংস করলো, এদেরকে আল্লাহ ধ্বংস কেন করলেন না? এই কথার মধ্যে বুঝে আসবে। আচ্ছা, বাইতুল মুকাদ্দাস বাবরি মসজিদ ধ্বংস করলেন যারা, তাদেরকে ধ্বংস কেন করলেন না? এর জবাব হলো হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাহ আছে। এই কথাটা কার? আল্লাহ। বলে কে? মুয়াজ্জিন। কথা কিন্তু মুয়াজ্জিনের না, মুয়াজ্জিন কি এলান করে, ভাষা কার? আল্লাহ। বলছেন কে? আল্লাহ। মুয়াজ্জিন কি করেন? এটা এলান করেন। এখন হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, মুয়াজ্জিন বলতেছে মুসলমান মুয়াজ্জিনের এই হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ পরে সে মসজিদের দিকে না যায়, সে যাইতেছে বাজারের দিকে, সে যাইতেছে চাকরির দিকে, সে যাইতেছে জমির দিকে। আল্লাহ পাক বলেন যে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ পরে যে মুসলমান, যে ইমানদার চাকরির দিকে যায়, যে মুসলমান, যে ইমানদার এই ব্যবসা দিকে যায়, যে মুসলমান, যে ইমানদার জমির দিকে যায়, ওই মুসলমানকে আমি আল্লাহ যেরকম আলাদা গজব দেয় নাই, ততটুকু যারা বাইতুল মুকাদ্দাস আর বাবরি মসজিদকে ভেঙেছে তাদেরকে আমি আল্লাহ মেরেছে। ঠিক না? যদি বাইতুল মুকাদ্দাস যারা ভাঙছে এদেরকে যদি আল্লাহ গজব দিয়ে শেষ করতেন, তাহলে ওই মুসলমানকে কি গজব দেওয়া হবে? কারণ ওই মুসলমান হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ শোনার পরে সে কেন বাজার দিকে যায়, সে কেন ব্যবসা দিকে যায়, সে কেন জমির দিকে যায়? যদি বাবরি মসজিদ ধ্বংস করলো, বাইতুল মুকাদ্দাস ধ্বংস করলো, এদেরকে যদি আমার ধ্বংস করার দরকার হতো, এদেরকে ধ্বংস করা যদি আমার পক্ষে কি মানে এটা আমার দায়িত্ব হইতো, তাহলে আমাকে ওই মুসলমানকে ধ্বংস করা দরকার। জবটা বুঝে আসছে? তাহলে কি বোঝা গেল? বোঝা গেল এটা মুসলমান যতক্ষণ পর্যন্ত নিজের মসজিদ নিজে সংরক্ষণ না করবে, এতক্ষণ আল্লাহ করবে না।
যদি আল্লাহই করে তাহলে ওই মুসলমানকে আগে ধ্বংস করতে হবে। যে মুসলমান আজান শোনার পরে কি বাইরে গেল, যে মুসলমান আজান শোনার পরে ব্যবসায় গেল, যে মুসলমান আজান শোনার পরে জমিতে গেল, যে মুসলমান আজান শোনার পরে কোথায় গেল, চাকরিতে গেল, এই মুসলমানকে আগে ধ্বংস করা দরকার। কথা বুঝছেন? এক নম্বর কথা বলে এটা, সেটা হলো যে আল্লাহ পাক, দ্বিতীয় নম্বর কথা এটা, আল্লাহ পাক থানায় কাবা বাদ দিয়া বাকি পৃথিবীর যত মসজিদ আছে এই মসজিদগুলা সংরক্ষণের দায়িত্বটা ইমানদার মুসলমান। ইমানদার মুসলমান যতক্ষণ পর্যন্ত এই মসজিদগুলোর দায়িত্ব পালন না করবে এতক্ষণ পর্যন্ত এই ইমানদারের তকদিরের কপালে সুখ শান্তির দুনিয়াতে জুটবে না, দুনিয়াতে কি জুটবে না। এজন্য আমরা সকলে অনুতপ্ত করতেছিলাম, আমরা সকলে আফসোস করতেছিলাম। আর হ্যাঁ আল্লাহ, বাইতুল মুকাদ্দাস পৃথিবীর একটা দ্বিতীয় মসজিদ, এই মসজিদ ধ্বংস হইতেছে, এই মসজিদে মুসলমানকে স্বাধীনভাবে ঢুকতে দিচ্ছে না। আর বাবরি মসজিদ একটা ঐতিহাসিক মসজিদ, এই মসজিদটা ধ্বংস হয়ে গেছে। আফসোস আফসোস আল্লাহকে আসমান থেকে দেখে না। ও বন্ধুরা আমার, আল্লাহ কি ওই ব্যক্তিকে দেখে না? যে ব্যক্তি আল্লাহ সবার কোথায় যায়, দোকানে যায়, যে ব্যক্তি আল্লাহ সবার ব্যবসায় যায়, যে ব্যক্তি আল্লাহ সবার জমিতে যায়, তাকে কি দেখে না? তাকেও দেখে। অতএব আল্লাহ তাআলা যদি তাদেরকে ধ্বংস করা কি আল্লাহর কোনো প্রয়োজন হইতো, দরকার হইতো, আল্লাহর দায়িত্ব হইতো, তাহলে তাকে কি ধ্বংস করা কি আল্লাহর দায়িত্ব, আল্লাহর প্রয়োজন, আল্লাহর দরকার। এজন্য পৃথিবীর মধ্যে অতক্ষণ পর্যন্ত মানুষের সফলতা আসবে না, অতক্ষণ পর্যন্ত মানুষের ভাগ্য হইবে না, যতক্ষণ পর্যন্ত মানুষ মসজিদকে সমস্ত কাজের এই আকার না বানাবে, সমস্ত কাজের কেন্দ্র না বানাবে। সমস্ত কাজের কেন্দ্র যখন মানুষ মসজিদকে বানাবে, সমস্ত কাজের কেন্দ্র যখন মানুষ নামাজের জায়গাকে বানাবে, ওই সময় মুসলমানদের তকদিরের মধ্যে কি জুটবে? শান্তি জুটবে। ওই সময় মুসলমান নিপীড়ন, নির্যাতন এগুলো থেকে বাঁচবে। যতক্ষণ পর্যন্ত মুসলমান মসজিদ কেন্দ্রিক মানে ফয়সালা, মসজিদ কেন্দ্রিক এই সমাধান দিতে না পারবে, এতক্ষণ পর্যন্ত এই মুসলমানের তকদিরে, এই মুসলমানের কপালে মার ছাড়া, নিপীড়ন ছাড়া, অস্থিরতা ছাড়া আর কিছু জুটবে না। এইটা হলো কি এই বয়ান কি, আচ্ছা এটা হলো বয়ানের কি মূল উদ্দেশ্য। এখন আল্লাহ পাক কোরআন আয়াতের মধ্যে বলছেন কি, কামা দাখালু আওয়ালা মারা। এখান থেকে মুফাসসিররা বলেছেন যতদিন পর্যন্ত এই পৃথিবীতে মুসলমান মসজিদ কেন্দ্রিক, মসজিদকে কেন্দ্র বানায়া দুনিয়াতে বেঁচে থাকার চেষ্টা করছেন, অতদিন পর্যন্ত আল্লাহ তাআলা ওই জামানার মুসলমানদেরকে কি পেরেশানিতে ভাবলেন। সেই কথাই আল্লাহ পাক এখানে কোরআনে বলছেন যে লিয়াদখুলুল মাসজিদে কামা দাখালু আওয়ালা মারা। অর্থাৎ যতদিন পর্যন্ত মুসলমান মসজিদকে কি সব কাজের ফয়সালার স্থান বানাইছেন, মসজিদকে কেন্দ্র বানাইছেন, এতদিন পর্যন্ত মসজিদ কিন্তু হয়, এতদিন পর্যন্ত মুসলমান নিপীড়ন হয় নাই, এতদিন পর্যন্ত মুসলমান মার খায় নাই। কিন্তু যত সময় মুসলমান কি করছে, মসজিদকে আসল কেন্দ্র না বানায় ব্যবসা, জমি, চাকরি, বাড়ি, ঘর এইগুলো থেকে আসল মূল মসজিদ বানাইছে, ওই সময় থেকে মুসলমানের ঘরের উপর কি মুগুর পড়া শুরু হয়েছে। কি হয়েছে? মুগুর। এই মুগুর ওই দিন পর্যন্ত পড়বে যেই দিন পর্যন্ত আমরা মসজিদকে কি আমাদের আসল কেন্দ্র বানাইতে না পারবো। আমাদের আসল কেন্দ্র যদি আমরা মসজিদকে বানাইতে পারি তাহলে আমাদের ঘরের উপর কি মুগুর পড়বে না। আর যতদিন পর্যন্ত মসজিদকে আমরা কি না করতে পারবো, আমাদের কেন্দ্র না বানাইতে পারবো, এতক্ষণ এই পেরেশানি আমাদের থেকেই যাবে। তো মূল বড় মাকসুদের উদ্দেশ্য হলো আমরা মুসলমান যদি বিপদ থেকে বাঁচতে চাই, আমরা মুসলমান বিপদ থেকে যদি বাঁচতে চাই, আমরা মুসলমান যদি সুখে শান্তিতে থাকতে চাই, তাহলে আমাদেরকে মসজিদেই কি কেন্দ্র বানাইতে হবে, আমাদেরকে মসজিদেই কেন্দ্র বানাইতে হবে। মসজিদ আমাদের সব কাজের কি কেন্দ্রবিন্দু হবে। এটা যদি আমরা বানাইতে পারি, আল্লাহ পাক আমাদেরকে সুখ শান্তির নমুনা দুনিয়াতে দেখাই দিবেন। জান্নাতের আভাস, জান্নাতের হাওয়া, জান্নাতের বাতাস দুনিয়াতে কিছু কি পাবেন, কি দিবেন? আল্লাহ পাক সুযোগ দিবেন। যেই জামানায় মসজিদ কেন্দ্রিক কি দুনিয়া চলতো, ওই জামানায় মানুষ জান্নাতের আভাস পেয়েছে। ঠিক কি ঠিক না? নবী আলাইহিস সালাম 10 বছর কি করেছেন? রাষ্ট্র চালাইছেন। কয় বছর? 10 বছর। নবীর আপনার সংসদ কোনটা ছিল? মসজিদে নববী। হ্যাঁ, নবীর সংসদ কোনটা? মসজিদে নববী। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই সংসদ কোনটা? মসজিদে নববী। হযরত খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সংসদ কোনটা?
ওনার সংসদ কোনটা মসজিদ নববী হযরত আলী মার্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সংসদ কোনটা মসজিদ হযরত মাওলানা রাদিয়াল্লাহু ওনার সংসদ কোনটা মসজিদ। এতদিন মসজিদে নববী, এতদিন পর্যন্ত মুসলমান জান্নাতের সুবাস পাইছে, জান্নাতের ঘ্রাণ পাইছে, এতদিন পর্যন্ত মুসলমান কি হয়েছে এরকম সুখে শান্তি থেকে বসবাস করতে পারছে। কিন্তু যখন থেকে মসজিদ কেন্দ্রিক কি কেন্দ্রবিন্দু থেকে কি মুসলমান বঞ্চিত হয়েছে, ওই সময় থেকে কি শুরু হয়েছে। তাই আল্লাহ বলছেন ওয়ালিয়াদখুলুল মাসজিদা কামা দাখালু আউয়ালা মাররা, তোমরা যদি এখন ওই শান্তির কি মুখ দেখতে চাও তাহলে তোমাদেরকে মসজিদকে কি করতে হবে, কেন্দ্র বানাইতে হবে। আর তোমরা দুই ঠোঁটে যতই দাঁত কামড়াও আফসোস করো, তোমাদের ভাগ্য কি হবে না, খুলবে না। তোমরা এটাই বললা ইস আল্লাহ কি দেখে না, কিন্তু আল্লাহ তো দেখে। তোমার মতো বেনামাজি, তোমার মতো মসজিদ ভাইয়ের জীবন যাপন করেনা, তোমার উপর যেরকম আল্লাহ রহম করছে, দয়া করছে, যারা বাবরি মসজিদ বাইতুল মুকাদ্দাসে যাবে তাদের উপর আল্লাহ তাআলা এরকম রহম কি করছে। এই জন্য বন্ধুরা আমার, আমরা যদি কি করতে চাই, শান্তি আবার দেখতে চাই, মসজিদ ভিত্তিক জিন্দেগি